বৃষ্টি শুরু হলেই যেন খিচুড়ি আর হাঁসের মাংস ডাক দেয়, তাই না আপুরা? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চারিদিকে কিন্তু ঝুম বৃষ্টি, প্রতিদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আর এই ঝুম বৃষ্টিতে আমার সব সময় মনে হয় হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করি, বা হাঁসের মাংসের সাথে চিটা রুটি এত বেশি পছন্দের আমার। তো আজকে প্ল্যান করছি হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে একটা হাঁস রেখে দিয়েছিলাম বৃষ্টির জন্য, তবে বৃষ্টির আশায় আশায় 2 মাস হয়ে গিয়েছে হাঁসটা আমি রান্নাই করতে পারি নাই। তারপরেও কিন্তু ধৈর্য ধরে রেখেছিলাম আর কি। তো আমি খিচুড়িটা প্রথমেই চাপাবো, তার আগে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, আর এর আগে সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম। আমি খিচুড়িটা হাতে মেখে রান্না করব। প্রথমে কিন্তু চালটা ধুয়ে নিয়েছিলাম, 2 রকমের ডাল দিয়েছি, আর মুগ ডাল আর মসুরির ডাল দিয়েই আমার বেশি ভালো লাগে। আর এই মশলার সাথে এখন মেখে নিচ্ছিলাম, সব রকমের মশলাই কিন্তু দিয়েছি, দেখতে পেলেন কিছু গোটা মশলাও দিয়েছিলাম। আর এভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু ঝরঝরা হয়। মাংস দিয়ে খাওয়ার জন্য খিচুড়িটা সব সময় আমার কাছে ঝরঝরাই ভালো লাগে, নরম হলে কিন্তু আমার কাছে অতটা বেশি পছন্দ না। তো এই কারণে আমি ঝরঝরা করে রান্না করব, মাংস দিয়ে যেহেতু খাওয়া হবে সেজন্য কিন্তু আমি পানিটা বুঝে শুনে দিয়েছি সেই পরিমাণে। আর এই যে ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছিল ভাতটা, আর এরকম হয়েছে, ঝরঝরা হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর আমি এপাশ থেকে ওই পাশে রেখে দিলাম, মানে এই চুলাতে আবার মাংসটা বসিয়ে দিব। আমার একটু লেট হয়ে গিয়েছে আজকে রান্না করতে। আমার মেয়েটা খুবই জ্বালাতন করছিল, ও কোল থেকে নামতেছে না। তো এই কয়েকদিন ধরে এরকমই করতে, সারাক্ষণ শুধু কোলেই থাকতে চাই। তো ওকে একটু ম্যানেজ করে তারপরে রান্না করতে আসছি। হাঁসের মাংসটাও আমি হাতে মেখে রান্না করব, সব রকমের মশলা কিন্তু একে একে দিয়ে দিচ্ছিলাম। সবাই কিন্তু দেখতেই পেয়েছেন আমি হাঁসের মাংসে সবসময় একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করি। একটু মশলা জাতীয় হলে কিন্তু আমার কাছে ভালো হয়, মশলা মশলা হবে মানে একটু ভাজা ভাজা ভুনা ভুনা মাংস হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই জন্য একটু মশলাটা সেই পরিমাণেই দিচ্ছিলাম, যাতে একটু ঘন টাইপের মানে গ্রেভি টাইপের হয়। আর সরিষার তেল ব্যবহার করব, সাথে একটু সয়াবিনও দিলাম, বেশি না। আর হাতে মেখে নিব, ভালো করে মেখে নিলে কিন্তু স্বাদটা ভালো হবে। আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। তবে হাঁসের মাংসটা যদি ভালো হয়, মানে চর্বিযুক্ত হয়, তাহলে কিন্তু এমনিতেও ভালো লাগে। আমার হাঁসে কিন্তু অনেক বেশি পরিমাণে চর্বি ছিল, মানে বাড়িতে পালা হাঁস কিন্তু খেতে বেশি মজা হয়। আর আমি গুঁড়া মরিচটা একটু পরে দিলাম, হাতে মাখি নাই, বাচ্চারা যেহেতু আছে এই জন্য আমি মরিচটা পরে দিয়েছি। আর কিছু গোটা রসুনও দিয়েছি। হাঁসের মাংসের সাথে গোটা রসুন খেতে কি যে মজা। আর এখন দিয়ে দিলাম আমি নারিকেলের দুধ, মানে নারিকেলের দুধ ছাড়া তো আমার যেন হাঁসের মাংসটা জমেই না আর কি। হাঁসের মাংসে আমি সব সময় নারিকেলের দুধ ব্যবহার করি, তা না হলে আমার একদমই ভালো লাগে না খেতে, মানে আমার আর কি পছন্দ না। সব সময় আমি দিয়ে থাকি নারিকেলের দুধ দিয়ে, আমি সব সময় হাঁসের মাংস রান্না করি। আর কয়েক পিস নারকেল ছিল, এই নারকেলটা ফ্রিজে ছিল, তো আমি সেটাও দিয়ে দিলাম। আমার ছেলে খুব পছন্দ করে, আমিও করি, তবে আজকে ছিল না বেশি। আর মাংসটা কষানোর সময় একটু তুলে নিলাম, চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না। আর কষা মাংস খেতে তো সবারই অনেক বেশি পছন্দ। হাঁসের মাংস এরকম কষা মাংস তুলে খেতে কি যে মজা লাগে। ছোটবেলায় কিন্তু অনেক বেশি এই জিনিসটা খেতাম, এখন অনেক মিস করি। বাসায় যাওয়া হয় না, ওইভাবে খাওয়া হয় না। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর পানিটা আমি বুঝে শুনে দিয়েছি, যতটুকু আমার লাগবে সেই পরিমাণে পানিটা দিয়ে নিয়েছি। ঝোলের পানি দেওয়ার সময় কিন্তু আমি একটা মশলা দিয়েছিলাম, ওটা এলাচ বাটা, ওটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। আর মাংসটা নামানোর পরে আবার এই যে ছিটা রুটি তৈরি করছিলাম, ছিটা রুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ছিটা রুটি খেতে খুবই ভালো লাগে। রান্না বান্না শেষ করে বেলকনিতে এসে দেখি ঝুম বৃষ্টি বাইরে, এত বেশি ভালো লাগছিল আমার, মানে হাঁসটা এতদিন ধরে আমি ফ্রিজে রেখে রেখে মনে হয়েছিল এবারই মনে হয় সার্থক হলাম। বাইরে ঝুম বৃষ্টি আর এদিকে হাঁসের মাংস আর খিচুড়ি, সাথে আছে ছিটা রুটি। আর তো আর কথাই থাকে না, এই মজার খাবারগুলো হলে তো আর কিছুই লাগে না। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, এদিকে খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম, সবাই আমরা খেতে বসবো। আর এই যে গোটা রসুনগুলো খেতে কি যে মজা লাগে। আর আমার মাংস রান্নাটার কালার অনেক সুন্দর হয়েছিল, আর খেতে খুব মজা হয়েছিল। প্লেটে আমি গুছিয়ে নিলাম, খাবার পালা। তো দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি স্বাদ হয়েছিল মাংসে। আর এখানে বাটিতে কিছু তুলে নিচ্ছিলাম হাজব্যান্ডের জন্য।
চিড়া রুটি তো ওর খুবই পছন্দ, আমার ছেলে অনেক বেশি খেয়েছে, এটা ওর জন্য রেখে দিলাম। খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। বৃষ্টির দিনে এরকম খাবার হলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে এভাবে খেতে বসলে কি যে শান্তি লাগে। আর এখন আমার খাওয়ার পালা, আমি খেয়ে নিচ্ছিলাম, এত বেশি মজা হয়েছিল, আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। হাঁসের মাংস তো আমার বরাবরই পছন্দ, আমি অনেক বেশি পরিমাণে হাঁসের মাংস খেতে পারি, মানে অন্য মাংসের তুলনায় হাঁসের মাংসটা আমি অনেক বেশি মজা করে খাই সবসময়। এই কারণে বাড়ি থেকে সবসময় বেশি বেশি করে হাঁস পাঠায় আমার জন্য। যে আমি খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।